হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহরিয়ার। তো আজকে আমরা সাদিকিউ বইয়ের একটা কোয়েশ্চেন সলভ করব। সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন এই কোয়েশ্চেনটা, এবং কি বইয়ে দেওয়া আছে 2.87 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 2.87 কোয়েশ্চেনটা, যেটা আপনাদের বোঝা খুবই প্রয়োজন এবং কি এটা পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এখানে আমাদের দুইটা জিনিস বের করতে বলছে। একটা হলো যে বিএক্স আর একটা হলো যে 12 ওহম রেজিস্টারের মধ্যে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে সেটা। আমি তো এখানে একটা আনসার শিট তৈরি করেছি, বাট এখানে সব কিছু নেই বলতে কিছু কিছু আনসার নেই আমাদের সার্কিট সলিউশন বইতে। তো সেটা আমি এখানে দেখাবো, যেটা আপনাদের এখানে এই আনসার শিটে পাবেন না। তো আমি এটা বোঝানোর চেষ্টা করবো, আর কোয়েশ্চেনটা আমি এখানে ড্র প্যাডে এঁকে দেখাবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথম জিনিস সেটা হলো যে আমাদের প্রথমে এটাকে একটু ছোট করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে এই দুইটাকে প্যারালাল করবো। আশা করি আপনারা প্যারালাল কি জানেন। প্যারালাল করে এখানে আমাদের একটা সিরিজ মান আসবে। ঠিক আছে, তারপরে আমাদের এটাকে প্যারালাল করব, এখানে একটা সিরিজ মান আসবে। ওকে, তারপর যে এটা যদি সিরিজ আছে, এই দুইটার সাথে এই দুইটা সিরিজ হয়ে একটা মান আসবে। আবার এটা যখন প্যারালাল করব সেটা একটা সিরিজে পরিণত হবে, সেটা নিয়ে এখানে একটা সিরিজ হবে, যেটা যোগ করে আমরা একটা মান পাবো। তারপরে আমি যদি একটু কেটে দিই, ওকে, তারপরে এখানে একটা সিরিজ, এই দুইটা মিলে আবার একটা প্যারালাল গঠিত হবে, সেটা আপনারা করে দেখবেন এবং সেটার মান আসবে। ঠিক আছে, তো এতটুকু এই পাশ এই তিনটা মিলে যা হয় সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, 3 বের হয়। আর 3টা কিভাবে বের হয় সেটা এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। ওকে, আচ্ছা, তারপর এখন আমাদের মূল টার্গেট সেটা হলো যে বিএক্স এর মান বের করা। ঠিক আছে, তো আমরা চলে যাই। তো আমাদের এই পর্যন্ত মান বের করার পর আমরা এখানে কারেন্ট ডিভাইডেড রুলটা ইউজ করব, আর ধরে নিলাম এই যে বিএক্স এর মধ্য দিয়ে আইএক্স পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম। আইএক্স এর পরিবর্তে আপনারা যে কোনো মান ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আইএক্স এর মধ্যে আমরা কারেন্ট ডিভাইডেড রুল ইউজ করব। মনে রাখতে হবে যেটাকে আমরা টার্গেট হিসেবে ধরবো সেটা সবসময় নিচে থাকবে। তো এখানে 1, 2, 3টা রেজিস্টারের মধ্য দিয়ে আমরা দেখব যে 6A এই অ্যাম্পিয়ারটা সবচেয়ে কাছের পথটা হলো যে 2, যেটাই সবচেয়ে কাছের পথ হবে, এটা সবসময় মনে রাখতে হবে। যেটা সবচেয়ে কাছের পথ হবে সেটাকে আমরা উপরে রাখবো। ঠিক আছে, সেই জন্য আমরা 2কে উপরে রাখছি আর 3টাকে যোগ করে দিচ্ছি। এখানে প্যারালাল থাকুক বা সিরিজ থাকুক, যেভাবে থাকুক সেখানে আমরা যোগ করে দিব। তারপরে যে 6টাকে আমরা গুণ করে দিচ্ছি। এরপর আমাদের যে মানটা আসলো আইএক্স এর মান 2। ওকে, তারপর আমরা জানি কি বি ইকুয়াল টু, ঠিক আছে, বি ইকুয়াল টু আই আর। ওকে, তারপরে এখানে আমরা আই এর মান বসালাম, আই এর মান 2, তারপরে যায় আর এর মান কি, আর এর মান 1। তো 2 আর 1 গুণ করলে 2। ওকে, আমরা বিএক্স এর মান পেয়ে গেলাম। এখন হলো যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে পাওয়ারটা বের করা 12 এর মধ্যে দিয়ে। তো আমি একটা বেসিক জিনিস আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা প্যারালালে আছে। ঠিক আছে, প্যারালালে থাকার সময় আমাদের সার্কিটে খেয়াল রাখতে হবে যে এই এন্ড পয়েন্ট, আমি যদি দেখাই, এই এন্ড পয়েন্টের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, এই এন্ড পয়েন্টের মধ্যে দিয়ে সে পরিমাণ কারেন্ট যাবে, এবং 12 এর জন্য যে পরিমাণ পাওয়ার হবে, এইটির জন্য ঠিক সেম পরিমাণ পাওয়ার হবে, ঠিক সেম পরিমাণ কারেন্ট হবে। তো এখানে যদি আমাদের 12 এর পরিবর্তে যদি 8 এরও বলতো, তাহলে আমাদের এই নিচে যে সলিউশনটা আছে সেটার মান কিন্তু সেম হতো। ঠিক আছে, তবে জাস্ট একটা জিনিসই পরিবর্তন, সেটা হলো যে এখানে 12 জায়গায় আপনারা 12 পাবেন, আর যদি আমাদের 12 হয় সেক্ষেত্রে 12 হলে তো 12, আর 8 বললে এখানে আমরা 8। তো এটা বাদ দিয়ে আমরা আমাদের মূলত জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে আমরা কিভাবে জিনিসটা সলভ করব। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই জিনিসটা বোঝা দরকার যে এখানে কি বললো, দ্য কারেন্ট থ্রু দ্য 1.2 রেজিস্টার ইন 0.5 ix1। তো এটা জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি যে 1.2 রেজিস্টারের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বের করব। প্রথম কোশ্চেন হলো যে 1.2 রেজিস্টার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কেন, তারপরে যে এই 0.5টা কোথায় আসলো। ঠিক আছে, এখানে তো কোথাও 0.5 উল্লেখ নেই। ওকে, চলুন দেখি। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এইখান দিয়ে 12 যে কারেন্টটা বের করতে হবে সেটা অবশ্যই এখান দিয়ে আসবে। ঠিক আছে, এই কারেন্টটা এখানে যাবে, এখানে গিয়ে এখানে ডিভাইডেড হয়ে আবার এখানে ডিভাইডেড অবস্থায় যুক্ত হয়ে এখান দিয়ে যাবে। তো আমাদের যদি 1.2 এ কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা 12 এবং 8 এ কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো। আর আমাদের এখানে টার্গেট হলো যে 12। ঠিক আছে, ওকে, চলুন আমরা এটা বের করি। তো এটার জন্য চলুন এই 1 পয়েন্ট এখানে 0.5টা বের করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এইটা
মধ্যে একটা কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করতে হবে। কারেন্ট ডিভাইডেড রুল এটার জন্য যেভাবে করেছি সেটার জন্য, তো প্রথমে এইটা করার পর আমাদের এটার মান আসে কি 4.8, সমস্যা নেই, আপনারা আশা করি বুঝবেন। তারপর এখানে আমরা এটাকে সরল করলে এখানে আমাদের মানটা আসে যে 6, এখানে সরল করলে আমাদের মানটা আসে 6। তারপর আমরা কি করব, আমরা এখানে আইটা দিব, আইটা দেওয়ার পর ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর আমাদের সবচেয়ে কাছের পথটা কোনটা, আমাদের সবচেয়ে কাছের পথ কিন্তু এখানে ভাগ করার পর কি আমি কিছুক্ষণ আগে বললাম সেটা হলো যে 6, ঠিক আছে। আপনারা এটা সরল করে দেখবেন যে এখানে 6 আসে। তারপরে যে 6 প্লাস, আমি একটু এখানে আসলে এটা 6 প্লাস 1.2, আর এটাকে সরল এটাকে প্যারালাল থেকে সিরিজে করলে আসে যে 4.8, ঠিক আছে 4.8। তারপর যে 4.8 এর সাথে আমাদের এখানে যে অগ্রিম আগের যে কারণটা ছিল সেটা হলো যে কত, আগের যে কারণটা ছিল সেটা কিন্তু 2, সরি আগের যে কারণ ছিল সেটা হলো যে 1। আমি যদি আচ্ছা এখানে সরি আমি একটু দেখি, সেটা হলো যে 1, ঠিক আছে। তো 1, তো আপনারা যখন 6 দিয়ে 12 এখানে নিচে যোগ করলে হয় 12, তো 6/12, 6 আমরা যখন 12 করি, 6/12 করলে কত আসে আমাদের 0.05, ঠিক আছে। এখানে কিন্তু 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই জায়গা দিয়ে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, ওকে। তো এটা করার পর আমাদের 0.5 এর সাথে যখন আমরা ix কে গুণ দিই, ঠিক আছে, ix এর মান হলো যে কি, আমি কিন্তু ix এর মান বলি না, আমি কিন্তু এখানে বলছি যে 1.2 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হলো যে I1 যদি ধরি সেটা 1। আচ্ছা, তো আমরা জানি ix এর মান কত, ix এর মান হলো যে 2, ঠিক আছে। তো 2 এর সাথে 0.5 গুণ দিলে কত বের হয় 1। আচ্ছা, এতটুকু গেল, তো আমরা I পেলাম। তারপর আমাদের লাগবে যে 12 রেজিস্টারের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ আছে, তো আমরা জানি এখান থেকে আমরা বের করেছিলাম, সরি আমরা জানি ভোল্টেজের সূত্র কি IR, ঠিক আছে। ভোল্টেজের সূত্র হলো যে IR, তো IR হলো কি 4.8, আর I কত পেলাম, I এখানে পেলাম 1, তো 4.8 এর সাথে 1 গুণ দিলে 4.8 ভোল্ট বের হয়। সে ভোল্টটাকে নিয়ে আমরা পাওয়ারের সূত্রকে অ্যাপ্লাই করব, P = V²/R, তো 4.8 স্কয়ার ডিভাইডেড বাই 12, কেন, কারণ আমরা 12 এর মধ্যে দিয়ে বের করব। তো সেটা করার পর আমাদের এখানে 1.9 ওয়াট আসে। তো এটা ছিল আমাদের আনসার, আপনারা ভালো করে দেখে নেবেন, আর এখানে ভিডিওগুলো পজ করে দেখে নেবেন, আশা করি আপনাদের হেল্প হবে। তো এতটুকুই ছিল আমাদের ভিডিও, ধন্যবাদ।